বেশি না হইছে করা হইছে অর্ডার দেওয়া দিলবার দেখা যায় হাত আছে তোর মোবাইল করে দাও কাঁপতাছে কোশ্চেন রেডি আছে পরিচয় করবো ভবিষ্যৎ আইসা দেন না তুমি জানা আসো না সঙ্গে আমরা দিন ভুলে তো কাট নেন দেবো করে দিন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনার সব আসবে তুমি আইসো না ই করো না আসবে না ঠিক আছে আগে পুরে না বদলে আমি কম যাবো প্রয়োজন সব আমি আসবো না সমস্যা নেই আশা কি আছে আসলে তো হয় না আমি লেডে করা না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। তো আমার পাশে আজকের অতিথি মিঠু সরকার। তো ওনার সাথে আজকে তার জীবন গল্প এবং তার বর্তমান নিয়ে আমরা কিছু আড্ডা দিতেছি এবং তার সাথে কথা বলার চেষ্টা করব। তো আমরা প্রতি সাপ্তাহিক একটা আয়োজন করে থাকি, বিভিন্ন অতিথি বা বিভিন্নদেরকে নিয়ে আমরা আড্ডাতে থাকি। অনেকে হয়তো আবার বলতে পারবেন যে ইনি আবার কে। তো আসলে আমি যেটা বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করলেই আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন। তো ছোট বড় কোনো বিষয় না, আমি সবার সাথেই আমি এই সাপ্তাহিক আয়োজনটা করে থাকি। তো অনেকের জীবন গল্প আছে, অনেকের কাহিনী আছে, জীবন বৃত্তান্ত নিয়ে আমাদের এই শোটা বা আমাদের ইন্টারভিউ। তো অনেকের সাথে আমরা কথা বলে থাকি। তো আজকের দিনের মতেও আমাদের আজকের অতিথি মিঠু সরকার, তার সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন না হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। তো ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি। তো এই যে মিঠু, অনেকদিন যাবত আমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতেছি মিঠুর। তো মিঠু বর্তমানের পরিচয়টা আমি জানতে চাইবো প্রথমে। বর্তমান পরিচয় আমার নাম মোহাম্মদ মিঠু আমার বাসা হচ্ছে যদুনাথপুর ইউনিয়ন বারুইপাড়া গ্রামে তো মিঠুর বর্তমান পড়াশোনা কি? আমি ইন্টার পাস করছি 2023 সালে পরবর্তীতে আমার কোথাও ভর্তি হওয়া হয় নাই তো এবার আর কি ভর্তি হব মিঠুর বর্তমান ভবিষ্যৎ ইচ্ছা স্বপ্ন কি? আমার স্বপ্ন বলতে আমার ছোট থেকে একটা ইচ্ছা ছিল যে আমি একজন ড্রাইভার হব আমার ইচ্ছা ছিল আমি অ্যাম্বুলেন্স চালাবো যাতে করে নিজেও চলতে পারি এবং মানুষকেও সাহায্য করতে পারি মানুষের জরুরি প্রয়োজনে আমি থাকতে চাই আমার ছোট থেকে চিন্তা হচ্ছে আমি অ্যাম্বুলেন্স চালাবো এবং এটার জন্য যে প্রস্তুতি দরকার সেটাও আমি নিছি আমি এখন ড্রাইভার হয়েছি লাইসেন্স করতে দিয়েছি যদি আল্লাহ সবকিছু পরিপূর্ণভাবে করে সামনের দিকে আর কি অ্যাম্বুলেন্স চালাবো আমার চিন্তাধারা এটাই ভবিষ্যৎ নিয়ে তো মানুষের তো অনেক স্বপ্ন থাকে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরো অনেক কিছু হওয়ার। তো হঠাৎ করে মিঠুর এই পরিকল্পনা বা ইচ্ছা কেন, স্বপ্ন কেন? আসলে সব স্বপ্ন পূরণের জন্য প্রথমে প্রয়োজন হয় টাকা যে টাকাটা আমার নাই তার জন্য আর কি আমি নিজে নিজে চিন্তা করছি যেহেতু আমার ফ্যামিলি অতটা বড়লোক না দরিদ্র কিংবা মধ্যবিত্ত ফ্যামিলি আমার এই জন্যই মানে এরকম চিন্তাধারা হয়েছে যে আমি অ্যাম্বুলেন্স চালাবো একে হচ্ছে যে ওইটা থেকে বেশি ইনকাম পাওয়া যায় আর দ্বিতীয় হচ্ছে যে ওটা মানুষের একটা সেবামূলক কাজ সেবামূলক আমি অবশ্যই যদিও দুনিয়াতে মানে ভালো কোনো কাজ করতে পারছি কিনা জানি না তো আমি চাই যে একটু মানুষের পাশে থাকতে যাতে মানুষ জরুরি প্রয়োজনে আমাকে ডাকলে পায় তার মানে যে পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হইতে হবে এমন কোনো কথা না। না 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 পেশা তো পেশা, একটা কাজ, হুম। ভালো একটা কাজ হইলেই। আমার কাছে এই কথা হচ্ছে যে কাজ কোনোটাই ছোট না আর যারা কাজকে ছোট করে দেখে তারা আমি মনে করি মানুষই না
আমার কাছে কাজ অনেক মানে ভালো একটা জিনিস। কাজ করলে কোনো মানে এতে লজ্জাবোধের কিছু নাই, কারণ হালাল টাকা ইনকাম করলেই মানে চলবো আর কি। তো আমরা যদি মিঠুর পরিবারে কেমন কয়জন, কতজন সদস্য? আমার পরিবারে আমরা 4 জন সদস্য, আব্বু আম্মু ছোট ভাই আর আমি, মোট 4 জন আর কি। তো মিঠুরে সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, ফেসবুকে। ফেসবুকে কিছুদিন মানে আমার ইচ্ছা ছিল যে পড়াশোনা থাকবে পাশাপাশি, আর পাশাপাশি আমি একটা কর্ম কর্ম, আর তার পাশাপাশি অনলাইনে একটু যাতে সবার সাথে একটু পরিচিত হতে পারি, তার জন্য আসলে সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ছিলাম। বাট আমি ওইভাবে অনলাইন সম্পর্কে বেশি কিছু জানি না, বুঝি না। অনেকজনের পরামর্শ নিয়ে আগানোর চেষ্টা করছি, কিন্তু আগাতে পারি নাই। তো আমরা ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট দেখি, বিভিন্ন ভিডিও দেখার চেষ্টা করি। হ্যাঁ, ভিডিও বলতে আমার সবথেকে মানে বেশি পছন্দের হচ্ছে স্যাড ভিডিও, যেগুলো স্যাড ডায়লগ আছে, ওইগুলো আমার ভালো লাগে। আমি ওইগুলাকে অনুসরণ করছি, দেখছি, শিখছি। কিন্তু আসলে আমার ফোন ভালো না, ফ্যামিলির সচ্ছলতার কারণে ওইরকম দামি ফোন কিনতে পারি নাই, তার জন্য আর ওইরকম ভাবে ভিডিও বানাতে পারি নাই। তো আরেকটা বিষয়, আমি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখি বারবারই, একটা পোস্টই বারবার আসে, আসলে কালো নিয়ে একটা বিষয় নিয়ে যে একটা পোস্ট, এই পোস্টটা কেন বারবার এত পোস্ট? হ্যাঁ, এটা আপনি ভাইয়া যেটা বলছেন সেটা আমি বলতে চাই। আসলে মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সর্বপ্রথম টাকা প্রয়োজন, তারপরে আমি যেটা মনে করি নিজের চেহারা। মানুষ এখন মূল্যায়ন করে টাকা এবং চেহারা দেখে। তার জন্য আমি সবসময় বলি, হ্যাঁ আমি কালো, বা আমি ওইরকম আমার কোনো যোগ্যতা নাই, পড়াশোনা করে আমি অটো চালাচ্ছি, মানে এটা নিয়ে আমার দুঃখ, তাছাড়া কোনো দুঃখ নেই। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের কেমন সাপোর্ট, কেমন তাদের কথাবার্তা নিজের এলাকায়? না, আমার ফ্যামিলি দিক দিয়ে আম্মু আমার সবসময় সাপোর্ট করে, কারণ আমার তো মানে সবার যে বানাইছে সৃষ্টিকর্তা, উনি আমারে বানাইছে। এটা নিয়ে আমার মানে অতটা আফসোস নাই। পরিবার থেকে ভালো সাপোর্ট পাই, আমার পরিবার থেকে আমার চাওয়া পাওয়ার কোনো কমতি রাখে না তারা। আর চেহারা আমার কাছে কোনো ম্যাটার না, বাট কিছু মানুষের টিটকারিজনক কিছু কথা জি, শুনতে জি, হয়। কথা বলে। আর আমার বন্ধুদের দিক দিয়ে আমার তেমন কোনো বন্ধু নাই। বন্ধু বলতে 2-1 জন ভাই বাদার বন্ধু আছে, মানে অল্প। তারাও আমার মানে এই কালো নিয়ে কখনো কথা বলে নাই। মাঝে মাঝে বলে, তারা হয়তো ইয়ারকির চলে এটা বলে, কিন্তু আমি এটা নিয়ে কখনো মন খারাপ করি না। কিন্তু অনেক মানুষ আছে যারা রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন কর্মস্থলে তারা সব সময় একটা জিনিস লক্ষ্য করে যে মানুষের পোশাক আশাক, টাকা পয়সা, চেহারার দিকে। আপনি বিশেষ করে লক্ষ্য করে দেখবেন যে একটা মানুষ ফর্সা যদি থাকে আর একটা মানুষ যদি কালো থাকে, হ্যাঁ, আপনি দেখবেন সবসময় সাদাটা যেটা ফর্সা ওর টান থাকবে, কালোটা কখনো টান থাকবে না। কোথায় আছে বাজারে দেখবেন আপনি ভালো জিনিসের টান বেশি। এরকম মনে করেন যে যদি আমরা 5 জন মানুষ একত্র হই, আমার যোগ্যতা যদি আমি আগানো থাকি, তারপরেও মানে আমার ডাক পড়বে না, জি, কারণ জি। আমার চেহারা হচ্ছে মানে কুৎসিত মানুষের কাছে। কিন্তু আমার কাছে এটা আলহামদুলিল্লাহ, কারণ মহান আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, ওনাদেরকেও যে সৃষ্টি করছেন আমাদেরকেও মানে সেই সৃষ্টি করছে। এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। এই যে ইয়ার কি ফাজলামি করে অনেক সময় অনেকে কিছু বলে, মানে নিজের কি কষ্ট হয় না? কষ্ট হলেই কি, কষ্ট হলে তো আর এই কষ্টগুলো কারোর কাছে প্রকাশ করা যায় না, আর প্রকাশ করে কোনো লাভ নাই। মানুষের চরিত্র পরিবর্তন করা যায়, তারপরে হচ্ছে বিভিন্ন দিক নির্দেশনার মাধ্যমে সবকিছুই সমাজতান্ত্রিক যে বিষয়গুলো আছে সবকিছুই পরিবর্তন করা যায়, বাট হচ্ছে নিজের চেহারা তো আর কখনো পরিবর্তন করা যাবে জি, না। জি, অবশ্যই। তো তার জন্য আর কোনো আফসোস নাই। যে কয়দিন বাইসে আছি, মানুষের কথা শুনতে হবে, বা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি আমার এই 21 বছরের জীবনে। এগুলো নিয়ে আর ভাবি না, যে যাই কিছু বলুক আমি আলহামদুলিল্লাহ হাসি মুখে। আমার কষ্ট যতই হাজার কষ্ট থাকলে আমি সবসময় হাসার চেষ্টা করি। আপনি সোশ্যাল মিডিয়া যদি লক্ষ্য করে দেখেন, আমার প্রত্যেকটা ছবি দেখবেন, আমার যদি হাজার কষ্ট থাকে সবসময় আমি হাসি দিয়ে ছবি সারি ফেলবো। আমরা একটা বিষয় জানতে চাচ্ছি যে পার্সোনাল, সেটা মিঠু বর্তমানে কি সিঙ্গেল নাকি? হ্যাঁ, আমি প্রেম জীবনে কখনো আসে নাই। প্রেম সবার জীবনে আসে না, কারো জীবনে আসে এমনি এমনি 2-1 জন আসে, হয়তো টাইম পাস বা সময় কাটিয়ে চলে যাওয়ার জন্য। দেখা যাচ্ছে যে একটা মেয়ের কথা বলার মতো কেউ নাই, তখন আমাদের মতো ছেলেকে মানে তারা খুঁজে বের করে বা টার্গেট করে। তারা কিছুদিন কথা বলে, তারপরে তাদের চাহিদা যখন পুরো পূরণ হয়ে যায় বা পরিপূর্ণ একটা মানুষ যখন তারা পায়, তখন আমাদের মতো মানুষকে বলে তারা অবহেলা করে ভুলে যায় বা বিভিন্ন অজুহাতে ছেড়ে যায়। এখন আমি বর্তমানে সিঙ্গেল আছি,
বাবা মার আশা হচ্ছে যে তাদের ইচ্ছা মতো একটা বিয়ে করাবে। তো বাবা মা যেটা করব আমি এখন সেটাতে একমত। তার মানে আমি যে বিষয়টা আমি একটু পরে জিজ্ঞাসা করতে চাইছিলাম যে মিঠু কি তার নিজের ইচ্ছা বিয়ে করবে না তার পরিবারের ইচ্ছা? এখন কথা হচ্ছে আমি নিজের ইচ্ছায়ও ট্রাই করে দেখছি, বাট আমারে যারা এত কষ্ট করে লালন পালন করে মানে বড় করছে, আমি চাই যে তাদের কথা মতোই আমি বিবাহটা করি। কারণ এটা একদিনের জন্য না, এটা সারা জীবনের জন্য। আর আমার আব্বু আম্মুর হয়তো তেমন কোনো স্বপ্ন আমাদের নাই আমারে নিয়ে। তো তাদের স্বপ্ন যে ভালো একটা মেয়ে বা ভালো একটা ফ্যামিলিতে বিয়ে শাদী করাবে, আমি তাদের ইচ্ছে পূরণ করবো ইনশাল্লাহ। মিঠু যদি কোনো দিন একটা কিছু হয় বা সফল হয়, মিঠু দেশ ও দেশের মানুষের জন্য কি করতে চায় বা কি করবে? যে আমি যদি কোনোদিন দেশের জন্য বা কিছু হতে পারি বা ভালো একটা দিকে যাইতে পারি, জি জি। অবশ্যই দেশের মানুষের জন্য কিছু করার চেষ্টা করব। আমার যতটুকু সাধ্যে মানে অনুযায়ী চলবে, আমি এটুকু চেষ্টা করবো যে দেশের মানুষ এবং দেশের জন্য এতটুকু করার জন্য। কি করবে? কি ইচ্ছা আছে যে আমার যদি আমি যদি একটা এমপি হই বা মন্ত্রী হই বা ভালো একটা জায়গায় পর্যায়ে চলে গেলাম, মানুষের জন্য কি করতে পার? না, আমি তো আমার ওইরকম তো ইচ্ছা নাই, আর ওইরকম স্বপ্ন আমি দেখি না যে এমপি মন্ত্রী কিংবা ডাক্তার বা একজন চাকরিজীবী বা এরকম কোনো ইচ্ছা নাই। আমি প্রথমেই তোমাকে বলছি যে আমি একজন ড্রাইভার হমু, আমি অ্যাম্বুলেন্স চালামু, এই দিক দিয়ে আমি মানুষের সেবা মানে সেবা করার চেষ্টা করবো। ওইদিকে। যদি একটা জায়গার ভাড়া হয় 3,000 টাকা, আমি সেখানে 2500 করে দিব। জি জি। এইভাবে আমি গরিব দুঃখী মানুষের মানে সেবা করার চেষ্টা করব। কারণ সেক্ষেত্রে তো আমি পুরোটাই করতে পারবো না, কারণ হচ্ছে আমার সংসার আছে, জি জি। আমার ফ্যামিলি আছে। আমার যেটুকু সম্ভব আমি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য এতটুকু করব। আমরা 10টি প্রশ্ন করব, এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনার জীবনের একটা কষ্টের কথা যেটা আপনি কখনো ভুলতে পারবেন না। আমার জীবনের কষ্ট বলতে এই যে আমার টাকা পয়সা নাই আর চেহারা কালো, এটাই আমার কষ্ট, তাছাড়া কোনো কষ্ট নাই। এখন শুনলাম